নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি চিকেন বিরিয়ানি তৈরি করব। তো এখন তো ঠান্ডার মৌসুম চলে এসেছে। তো চিকেন বিরিয়ানি দেখো কত সহজে ঘরে বসে রেস্টুরেন্টের মতো তৈরি করা যায়। আমি বলবো রেস্টুরেন্টের থেকে অনেক ভালো হয় খেতে যদি এইভাবে তৈরি করা যায়। তো চলো কি করে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানির মধ্যে আলু না দিলে বিরিয়ানি ঠিক জমে ওঠে না। তো আমি এখানে 5টা ছোট সাইজের আলুকে কেটে নিয়েছি, এই যে ডুমো ডুমো করে। তো এটাকে প্রথমে ভেজে নিই। আলুটাকে ভেজে নেব। কড়াইয়ে তেলটা দিয়ে দিই, আলুটাকে দিয়ে দেবো। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মাংসটাকে ম্যারিনেট করে দিই। 2 চামচ টক দই দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো। এটাতে কালারটা ভালো হবে, কিন্তু ঝাল হবে না। 1 চামচ লবণ, কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মাংসটাকে মাখিয়ে নিই। আর মাংসের সাইজটা কিন্তু একটু বড় রেখেছি, বিরিয়ানির মাংস বলে একটু বড় বড়। আর যেগুলো একটু বেশি বড় বুকের মাংসগুলো আমি একটু এই যে মানে চিড়ে দিয়েছি, যাতে মশলা এর মধ্যে সঠিকভাবে ঢুকতে পারে। টক দই দেওয়ার কারণে মাংসটা বেশ নরম তুলতুলে হয়ে যায়। ফোড়নে দিয়ে দেব দেখো শুকনো লঙ্কা আর গরম মশলা, আর দেবো 2টো তেজপাতা আর গোটা জিরে। এটা আগে দিয়ে দিই। গোটা জিরে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু অনেকটাই কুচিয়ে নিয়েছি। মাংস আছে 1 কিলো, চাল আছে 750 গ্রাম, আর এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় 300 গ্রাম মতো। একটু নুন দিয়ে দিই। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবারে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেশ সুন্দরভাবে কষে নেব, তাহলে কালারটা সুন্দর হয়। 1 চামচ হলুদ গুঁড়ো দেব। ভালো করে কষে নিয়েছি। এবার 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রসুন আদাটাও একটু ভালো করে কষে নিই। ভালো করে কষে নিয়েছি আদা রসুনটাকেও। এবারে এই যে জিরে বাটা দিয়ে দিলাম। ম্যারিনেটে লবণ দিয়েছি, মশলায় আরেকটু লবণ দিয়ে দিই। মশলাটা বেশ সুন্দরভাবে কষে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দিই। এবার বেশ সুন্দরভাবে কষে নিতে হবে। কিছুক্ষণ কষে নিয়েছি দেখো। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। বেশ সুন্দরভাবে কিন্তু কষাই করে নিয়েছি। এবার জলটা দিয়ে দিচ্ছি। কালারটা কি সুন্দর এসছে দেখো। একটু গ্রেভি রাখবো, কেননা বিরিয়ানি খাওয়ার সময় তো একটু গ্রেভির প্রয়োজন হয়। গ্রেভিটা একটু বেশি করেই রাখবো। এখানে দেখো জায়ফলকে গুঁড়ো করে নিয়েছি, এখান থেকে একটু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। মাংস একদম রেডি করে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে মাংস, ঘ্রাণ হচ্ছে কি সুন্দর। বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য জল বসিয়ে দিয়েছি। আর দেখো চালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার জলের মধ্যে কিছু মশলাপাতি দেব। 1 চামচ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ছোট এলাচ, স্টার, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে জয়িত্রী, এইগুলো দিয়ে দেব। এটা হচ্ছে জায়ফল গুঁড়ো।
2 ফোঁটা মিঠা আতর, 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দেব। এই তেল দেওয়ার কারণে ভাতটা একটার গায়ে একটা লেগে যাবে না। 1 ঢাকনা দিয়ে দেব এটা কেওড়া জল, আর 1 ঢাকনা গোলাপ জল। জলটা ফুটে গেছে, চালটাকে দিয়ে দেব। এটাকে 80% সিদ্ধ করে নেব চালটাকে। বিরিয়ানির মাংসের কালারটা শুধু দেখো কতটা সুন্দর হয়েছে। এই যে ভাতটাকে 80% সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ফ্যানটাকে ধরিয়ে নিই। এই পাত্রটাতে বসাবো, এটাতে ঘি মাখিয়ে নিই, তাহলে আর ভাত তলাতে আটকে যাবে না। অল্প ভাত আমি একটু রং করে নেব। 1 ফোঁটা ফুড কালার। তোমরা এখানে কেশর থাকলে কেশরটা দিতে পারো, কেশরও কিন্তু বেশ সুন্দর হয়। তো আমার কাছে কেশর নেই, আমি এখানে ফুড কালারটা ব্যবহার করছি। আর এটা না দিলেও কোনো ক্ষতি নেই, আমি একটু সুন্দর দেখার জন্য ব্যবহার করছি, আর কিছু নয়। এবার ঘিটাকে একটু পাত্রের গায়ে লাগিয়ে দিই। নিচে মাংসের টুকরো আর একটু গ্রেভি দিয়ে দেব। বেশ বড় বড় মাংসের টুকরো আজকে। বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিতে হবে। 1 লেয়ার ভাত দিয়ে দিই। আর বিরিয়ানির ভাতটা বেশি নাড়াচাড়া করতে হয় না, হালকা আলতো হাতে সব কিছু করতে হয়। গোলমরিচ গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, অল্প কালারিং ভাত, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, 1 চামচ ঘি। শীতের জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার জন্য দেখো ঘিটা জমে গেছে। আর 1 লেয়ার মাংস বসিয়ে দিচ্ছি আলু সমেত। আলুও দেবো, মাংসও দেবো। এই যে লেগ পিস। আর 1 লেয়ার ভাত সাজিয়ে দিই। সাজানো কমপ্লিট। এবার উপর দিয়ে বিরিয়ানি মশলা দেব, গোলমরিচ গুঁড়ো, আতর দেব 2-3 ফোঁটা, গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। এই গ্রেভির উপর থেকে এই তেলটা নেব, নিয়ে একটু তেল দিয়ে দেবো উপর দিয়ে। এতে বিরিয়ানির কালারটা ভালো হয় ভাতের, আর কিছু নেই। এইবার এই যে ঢাকনা দিয়ে দিলাম, এবার দমে বসিয়ে দেবো। একটা চাটাইয়ের উপরে বসিয়ে দিচ্ছি। হাই হিটে 2 মিনিট জাল করে নেব, তারপরে এইভাবে চাপা দিয়ে একটা নোড়া চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 20 মিনিট মতো। তো দেখো শুধু শুধু ফালতু কিন্তু কেউ আটা নষ্ট করতে যাবে না। ঢাকনাটা যদি সুন্দর হয়, সেট হয়, তাহলে আর আটা দেওয়ার কোনো দরকার নেই। আমরা তো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো, তো আটা দিয়ে দরকার কি, শুধু শুধু আটা নষ্ট, আর কিচ্ছু নেই। তো চলো এইভাবে আমি নোড়া চাপা দিয়ে দিই। 20 মিনিট হয়ে গেছে, দমে রেখে দিয়েছিলাম, এবার নামিয়ে নিই। দেখো এখনো ধোয়া উঠছে পুরো। একটা তুলি, লেগ পিসটা আগে তুলি। আর একদম ঝুরঝুরে বিরিয়ানি দেখো। একটু গ্রেভি, আলু তো পুরো একদম মোমের মতো গলে গেছে। দারুন। আর মাংসটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, একদম জুসি জুসি সিদ্ধ হয়েছে দেখো। দারুণ হয়েছে, এক কথায় দারুণ হয়েছে খেতে। তো আশা করছি বন্ধুরা রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো
লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এখনকার মতো টাটা।